हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। देखो दुर्गापुजो एसे गेছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে শারদ উৎসব সেটা এসে গেছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সব জায়গায় ব্যস্ততা, সব জায়গায় কোথাও প্যান্ডেল হচ্ছে, কোথাও ঠাকুর হচ্ছে, কোথাও কেনাকাটা চলছে। বাজারে তো বেরোনো যাচ্ছে না, এত ভিড়। তা এখন হওয়াটা স্বাভাবিক। তা আমি তোমাদের আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যেখানে প্রতিমা শিল্পীরা নিরলস চেষ্টা চালাচ্ছেন, নিরলস পরিশ্রম করছেন সারা দিন রাত জেগে, যে প্রতিমাকে কিভাবে বানানো যায়, কিভাবে সুন্দর করা যায় এবং আমাদের হাতে তুলে দেওয়া যায়, প্রত্যেকটা মণ্ডপে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই শিল্পীদের উদ্দেশ্যে, মৃৎশিল্পী অর্থাৎ প্রতিমা শিল্পীদের উদ্দেশ্যে আজকে আমি এই ব্লগটি তৈরি করছি। যার জন্য আমি আজকে কাজের অবসরে আমি কুমোরটুলিতে গেছিলাম। কুমোরটুলির একটুখানি অংশ আমি তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদের আমি শেয়ার করব। চলো। এসে গেছি কুমোরটুলিতে, চলে এসেছি। আর কুমোরটুলি আমাদের কুমোরটুলি প্রথম আমি দেখাচ্ছি, প্রচণ্ড ভিড় আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে কুমোরটুলির একটি শিল্পী ঘর, সেখানে বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে। আর রাস্তাটাও তোমাদের দেখাবো, যেখানে প্রচণ্ড ভিড়। এরকম অনেক দোকান আছে যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর ছোটো ছোটো ঠাকুরও বিক্রি হচ্ছে। দেখো রাস্তায় কত ভিড়, যেটা তোমাদের বলেছিলাম যে দেখাবো। তবে এখানে বলে রাখি, সবাই কিন্তু এখানে ক্রেতা নয়, অনেকে দেখতে গেছে, যারা সেলফি তুলছে, যারা এমনি কীরকম কী তৈরি হচ্ছে ঠাকুর তা দেখতে গেছে। আর এই যে মণ্ডপটা দেখছো, এটা কুমোরটুলির নিজস্ব পুজো। কুমোরটুলির পুজোর যে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, সেগুলোই তোমার দেখাচ্ছি। এবারে কুমোরটুলির যে প্যান্ডেল সেটা তৈরি হচ্ছে। কুমোরটুলিতে যারা আসো তাদের কাছে একটা অত্যাধুনিক একটা বলবো যে জনপ্রিয় ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা রেডিওর দোকান। এখানে বহু পুরনো আমলের রেডিও থেকে এখন পর্যন্ত যে রেডিও মানে বাজারে বিক্রি হয়, সেই সমস্ত রেডিও এখানে সারানো হয় এবং এই দোকানটা এখানকার একটা ল্যান্ডমার্ক। এছাড়া দেখো অনেক ঠাকুর তৈরি হচ্ছে। তোমরা দেখছো কুমোরটুলি পুজোর আগে কুমোরটুলির যে ব্যাপার স্যাপার সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখনও অনেক প্রতিমার গায়ে রং পড়েনি, তবে এনারা ঠিক টাইম মতো এগুলো তৈরি করে দেবেন বলে আশা করা যায়, কারণ এনারা এই কাজই করেন, ওনারা শিল্পী। এই দেখো ছোট বড় নানান মাপের ঠাকুর তৈরি হচ্ছে। আর মোহনবাসী রুদ্রপালের যে শিল্পী ঘর, এগুলোকে বলা হচ্ছে শিল্পী ঘর। এরকম এক একজন শিল্পীর এক একটা করে ঘর আছে, এটাকে শিল্পী ঘর বলা হচ্ছে। এই মোহনবাসী রুদ্রপালের ঠাকুর পৃথিবী বিখ্যাত, পৃথিবীর বহু দেশে এনার ঠাকুর যান এবং ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী। তাই জন্য আমি এই শিল্পী ঘরটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ঠাকুর উনি বানাচ্ছেন, বা ওনার যে সঙ্গীরা আছেন তারা বানাচ্ছেন। আগে আসুন, অবশেষে সন্ধ্যেবেলা ঘরে ফেললাম। লঞ্চেও মোটামুটি ভিড় আছে। দেখো লঞ্চ থেকে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। আর যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। কুমোরটুলির একটু তোমাদের দেখালাম যে কীভাবে প্রতিমা তৈরি হয়েছে, কীভাবে দোকানগুলো খুলে রেখেছে।
আর কিভাবে ভিড় হচ্ছে। এখন একটা দেখলাম ফ্যাশন, বর্তমান জেনারেশন এই পুজোর আগে একটা কুমোরটুলি ভিজিট করছে। এটা কয়েক বছর ধরেই আমি এটা চোখে মানে দেখতে পাচ্ছি আর কি, মানে শুনছি দেখছি, আজকে সেটা প্রত্যক্ষ করলাম। মানে এতে কিন্তু প্রকৃত ক্রেতার থেকে অক্রেতা যেহেতু বেশি, শিল্পীদের কিন্তু অনেক অসুবিধা হয়। সেখানে গিয়ে কেউ সেলফি নিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ এ করছে। আমিও যদিও গেছিলাম, আমি ব্লগ করার জন্য গেছিলাম, কিন্তু অনেকে এমনিই ঘুরছে, সেটা ঠিক না। যাই হোক, আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর সেই প্রতিমা শিল্পীদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারাও ভালো থাকুন, আমাদের প্রতি বছর এরকম সুন্দর সুন্দর প্রতিমা উপহার দিন। আপনাদের প্রতিমাকে সামনে রেখে আমরা একটা উৎসবে মেতে উঠি, এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি। বাই বাই।